শত শত বাক্য নিজেরাই তৈরি করতে পারবো যদি আমাদের এই কৌশলগুলি জানা থাকে। তার জন্য অবশ্যই আপনাকে পুরো ক্লাসটি দেখতে হবে। আশা করি যাদের ইংলিশ শেখার আগ্রহ রয়েছে তাদের জন্য ক্লাসটি খুবই কার্যকরী। আজকের পর থেকে যখন এরকম বাংলা কথা বলবো যে কামাল কাজটা করবে, তারা স্কুলে যাবে, সে আমাকে সাহায্য করবে, কোন একটি কাজ কি করবে, সেই ক্ষেত্রে যেই কাজটা করবে, যে কাজটা করবে মিনা টিনা আমি তুমি, তাকে শুরুতে বলবো সাবজেক্টের জায়গায়, তাকে কি সাবজেক্টের জায়গায় বসিয়ে দিব। তারপর দিব কি উইল, শুরুতে সাবজেক্ট তারপর উইল, তারপর এরকম শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলে কিন্তু ইংলিশ বাক্য হয়ে যাবে, সবাই কিন্তু পারবো। আমি কাজটা করব, সে কাজটা করবে, কামাল কাজটা করবে, তুমি কাজটা করবে, সেই ক্ষেত্রে যে কাজটা করবে, যেই করবে তাকে সাবজেক্টের জায়গায় বসিয়ে দিব। তারপর হবে কি উইল, তাদের পরে হবে কি উইল, তারপর ডু, প্লে, গো, কাম, রিড, স্লিপ, রাইট, এরকম শত শত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে, তাদেরকে যত বলতে পারবো উইলের পরে, উইলের পরে এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ বলতে পারবো তত বাক্য হয়ে যাবে, তত ইংলিশটা হয়ে যাবে, সবাই পারবো। এখন যদি আমি কাজটা করি আই, যদি তুমি কাজটা করো ইউ, যদি সে কাজটা করে হি, যদি মিনা টিনা কামালে কাজটা করে সেক্ষেত্রে যে কোনো একটি নাম। ক্লিয়ার? তারপরে কি উইল, তারপর এরকম ভার্বের প্রেজেন্ট রূপগুলি যত বলতে পারবো তত বাক্য হয়ে যাবে, তত ইংলিশটা হয়ে যাবে, সবাই ইংলিশ পারবো। আমি কাজটা করব, আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা কি করব, আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করব। তুমি কাজটা করবে, ইউ উইল ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটা করবে। হি উইল ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করবে। মিনা উইল ডু দ্য ওয়ার্ক, মিনা কাজটা করবে। আই উইল প্লে, আমি খেলবো। ইউ উইল প্লে, তুমি খেলবে। হি উইল প্লে, সে খেলবে। মিনা উইল প্লে, মিনা খেলবে। আই উইল গো, আমি যাব। হি উইল গো, সে যাবে। কামাল উইল গো, কামাল যাবে। ইউ উইল গো, তুমি যাবে। দে উইল গো, তারা যাবে। সবাই পারবো। ওকে? আর যদি বলি কোন একটি কাজ করতে পারি, আমি কাজটা করতে পারি, আমি বল খেলতে পারি, আমি সেখানে যেতে পারি, কোন একটি কাজ কি করতে পারি, যে কাজটা করতে পারে তাকে বসিয়ে দিব শুরুতে, তারপরে হবে কি ক্যান, তারপর শুধু এরকম ভার্বগুলি ইউজ করব তাহলে হয়ে যাবে। শুরুতে সাবজেক্ট, তারপর ক্যান, তারপর এরকম শুধু ভার্বের প্রেজেন্ট রূপগুলি বলবো তাহলে হবে। আমি কাজটা করতে পারি, আমি কাজটা করব, আই উইল ডু দ্য ওয়ার্ক। এখন যদি বলি আমি কাজটা করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটা করতে পারো। হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে পারে। মিনা ক্যান ডু দ্য ওয়ার্ক, মিনা কাজটা করতে পারে। খুবই সহজ কিন্তু। ওকে? আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই ক্যান গো, আমি যেতে পারি। মিনা ক্যান প্লে, মিনা খেলতে পারে। ইউ ক্যান প্লে, তুমি খেলতে পারো। সবাই পারি। ওকে? নেক্সট, গুড। যখন বলবো এই কাজগুলি কি অতীতে করতে পারতাম, করতে কি পারতাম, আমি কাজটা করতে পারতাম, আমি বল খেলতে পারতাম, আমি সেখানে যেতে পারতাম, সেই ক্ষেত্রে শুরুতে সাবজেক্ট, তারপরে হবে কুড। আই কুড ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারতাম। ইউ কুড ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটা করতে পারতে। হি কুড ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে পারত। মিনা কুড ডু দ্য ওয়ার্ক, মিনা কাজটা করতে পারতো। খুবই সহজ কিন্তু, সবাই পারবো। ওকে? আর যদি বলি কোন একটি কাজ কি অতীতে করতাম কিন্তু বর্তমানে কি আর করি না, সেই ক্ষেত্রে হবে উড। আমি কাজটা করতাম, আমি বল খেলতাম অতীতে, সেই ক্ষেত্রে হবে কি উড। শুরুতে যে কাজটা করতো, যে কাজটা করতে পারতো, যে কাজটা করতে পারে সে কি সাবজেক্ট, তাকে সাবজেক্টের জায়গায় শুরুতে বলবো, তারপর এদেরকে ইউজ করব। ওকে? এখন যদি বলি আমি কাজটা করতাম, আই উড ডু দ্য ওয়ার্ক, আই উড ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতাম। ইউ উড ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটা করতে। হি উড ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতো। মিনা উড ডু দ্য ওয়ার্ক, মিনা কাজটা করতো। ওকে? নেক্সট, শুড। এই কাজগুলি
করা উচিত। কাজগুলি কি করা উচিত, যে কোনো একটি কাজ করা উচিত। সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে হবে কি শুড। আমার কাজটা করা উচিত, আই শুড ডু দ্য ওয়ার্ক। আমার কাজটা করা উচিত। ইউ শুড ডু দ্য ওয়ার্ক। তোমার কাজটা করা উচিত। হি শুড ডু দ্য ওয়ার্ক। তার কাজটা করা উচিত। মিনা শুড ডু দ্য ওয়ার্ক। মিনার কাজটা কি করা উচিত। সবাই পারবো। নেক্সট, হ্যাভ টু অথবা হ্যাজ টু, সেম। সাবজেক্ট অনুযায়ী দেখব কার সাথে হ্যাভ হয়, কার সাথে হ্যাজ হয়। ক্লিয়ার? যখন এরকম কথা বলি যে আমাকে কি কাজটা করতে হবে, আমাকে যেতে হবে, আমাকে খেলতে হবে, তাকে পড়তে হবে, তাকে ঘুমাতে হবে, সেই ক্ষেত্রে শুরুতে যাকে কাজটা করতে হবে তাকে বলবো, তার সাথে দেখব হ্যাভ হয় নাকি হ্যাজ হয়। তারপর শুধু এরকম বার্বগুলি বসিয়ে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু প্লে, আমাকে খেলতে হবে। আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে। হি হ্যাজ টু গো, তাকে যেতে হবে। মিনা হ্যাজ টু গো, মিনাকে যেতে হবে। হি হ্যাজ টু প্লে, তাকে খেলতে হবে। মিনা হ্যাজ টু প্লে, মিনাকে খেলতে হবে। সবাই পারবো। ওকে, নেক্সট, হ্যাড টু। অতীতে কোন একটি কাজ কি করতে হয়েছিল, যে কোন একটি কাজ অতীতকালে করতে হয়েছিল, করতে কি বাধ্য ছিল, সেই ক্ষেত্রে হবে কি হ্যাড টু। আই হ্যাড টু গো, আমাকে যেতে হয়েছিল। ইউ হ্যাড টু গো, তোমাকে যেতে হয়েছিল। হি হ্যাড টু গো, তাকে যেতে হয়েছিল। মিনা হ্যাড টু গো, মিনাকে যেতে হয়েছিল। সবার পরে হবে কি হ্যাড টু। ক্লিয়ার? নেক্সট, যদি বলি যে বর্তমানে কোন একটি কাজ কি করতে হয়, করতে বাধ্য, সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে এম টু, ইজ টু, আর টু, এদের যে করে একজন হবে। সাবজেক্ট অনুযায়ী দেখবো তার সাথে এম হয়, ইজ হয় নাকি আর হয়। পরে হবে কি টু, তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপ, তাহলেই হবে। ওকে, আই অ্যাম টু, আই অ্যাম টু, ইউ আর টু, মিনা ইজ টু, হি ইজ টু। তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো, তাহলেই হবে। আমাকে যেতে হয়, আমাকে খেলতে হয়, আমাকে কাজটা করতে হয়। আই এম টু গো, আমাকে যেতে হয়। আই এম টু প্লে, আমাকে খেলতে হয়। আই এম টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটা করতে হয়। ইউ আর টু গো, তোমাকে যেতে হয়। ইউ আর টু প্লে, তোমাকে খেলতে হয়। মিনা ইজ টু গো, মিনাকে যেতে হয়। হি ইজ টু প্লে, তাকে খেলতে হয়। এভাবে যদি শিখতে পারি, এই কৌশলগুলি যদি ফলো করতে পারি, আশা করি আজকের পর থেকে এরকম শত শত বাক্য